হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি বলিউডের যে নতুন সিনেমাটা রিলিজ করেছে দেবা, স্টারিং শাহিদ কাপুর, পূজা হেগড়েও রয়েছে, আরও অনেকের রয়েছে। তো দেবা দেখলাম, অ্যাকচুয়ালি গতকাল রাতেই দেখেছি, কিন্তু গতকাল রাতে অনেক লেট হয়েছিল বলে আর সিনেমাটা নিয়ে কথা বলতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। তো গল্পটা অল্প করে বলে দিচ্ছি। এখানে দেব বলে ক্যারেক্টারটা প্লে করছে শাহিদ কাপুর, এবং তার যে অ্যাটিটিউড তোমার অনেকটা কি বলবো কবির সিংয়ের কথা মনে করিয়ে দেবে, যে একটা রনেস ছিল। সে একজন পুলিশ অফিসার, তার মধ্যে সেই রনেসটা রয়েছে। তো তারই একজন কলিগ যাকে সে ভাই মানতো, সে মানে একটা অ্যাওয়ার্ড শোতে খুন হয়ে যায়। পুলিশদের যে অ্যাওয়ার্ড শো হয়, একটা মানে ড্রাগ লর্ড বলো বা মাফিয়া বলো, তাকে খুন করার জন্য প্রাইজ যেগুলো দেওয়া হয় না, তাকে হত্যা করার জন্য বা কিল করার জন্য। তো সেরকম একটা আনুষ্ঠানিক এতে অ্যাওয়ার্ডে শোতে শাহিদ কাপুরের যে কলিগ, যাকে সে ভাই মানতো, সে মারা যায় বা তাকে মার্ডার করা হয়। তো শাহিদ কাপুর এই কেসটার ইনভেস্টিগেশন স্টার্ট করে, এবং সেটা করতে গিয়ে সে জানতেও পারে যে কে অ্যাকচুয়ালি খুনি, কে খুন করেছে তার ভাইকে বা কলিগকে। কিন্তু যেদিন সে সেটা জানতে পারে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্টের পর সে পুরো জিনিসটা ভুলে যায়, একটা মেমোরি লস হয় তার। তো এই যে মেমোরি লস নিয়ে সে আবার নতুন করে এই কেসটা সলভ করতে স্টার্ট করে। তো এরপরে গল্প কীভাবে, মানে কিলারকে সে কীভাবে ধরবে, কিলার কে, তার মোটিভ কী, এই নিয়েই গল্প এগোতে থাকে। বাকিটা জানতে গেলে বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ফার্স্ট যেটা ভালো দিক, এর যে ডিরেক্টর রশন অ্যান্ড্রুস, এটা কিন্তু কোনো অরিজিনাল সিনেমা না। 2013 সালে যে মুম্বাই পুলিশ ছিল, সেটারই আদলে রশন অ্যান্ড্রুস আবার এটা করেছে। কিন্তু এখানে কিন্তু প্রচুর চেঞ্জেস করেছে, মানে কারণটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু সিকোয়েন্স নতুন ঢুকেছে, প্লটে সার্টেন কিছু কিছু জায়গায় ডেফিনিট চেঞ্জেস আনা হয়েছে, যেটা গল্পটাকে একটা অন্য মোড়ক দিয়ে দিচ্ছে। এই ব্যাপারগুলো রয়েছে। তো এই ব্যাপারটা খুব ভালো যে তুমি একটা রিমেক সিনেমা দেখছো, কিন্তু এত ইন্টারেস্টিং কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যে তুমি গ্রিপিং স্টোরি লাইন বলে না, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং আলটিমেটলি যখন ক্লাইম্যাক্সটা আসে, তোমার কিন্তু আশ্চর্য হওয়ার ব্যাপার রয়েছে, মানে তুমি অবাক হয়ে যাবে যে এটা কী হলো লাস্টে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে শাহিদ কাপুরের পারফরমেন্স। ওয়ান সেকেন্ড মনে হচ্ছে যেন কবির সিং 2.0 দেখলাম। সুপার, মানে যখন যখন স্ক্রিনে এসছে তার এই আলাদা ছিল। সুপার এক কথায়, সেটা অ্যাকশন সিন হোক, কিছু ইমোশনাল সিন ছিল, কিছু লাভ সিকোয়েন্স ছিল, কিছু ভারী 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 রকম ডায়লগের ব্যাপার ছিল, কিছু নেগেটিভ শেডের একটা ব্যাপার ছিল। সমস্ত কিছু মিলে কিন্তু শাহিদ কাপুরের ক্যারেক্টারটা ভেরি ভেরি ওয়েল ডেভেলপড, এবং শাহরুখ খান বলছি, শাহিদ কাপুর খুব 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 ভালো পারফরমেন্স করেছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সাপোর্টিং কাস্ট যারা ছিল, যে কলিগটা মারা গেছিলো বা তার বস ফারহান যে ক্যারেক্টারটা ছিল, তারা খুব 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 ভালো মানে সাপোর্ট করেছে। পূজা হেগড়ের অতটা স্পেস ছিল না, কিন্তু তার কিন্তু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, সে একটা ভাইটাল রোল সে প্লে করেছে। এবং পূজা হেগড়ে যদি আরও একটু স্পেস পেতো, আমার মনে হয় সেই ক্যারেক্টারটাকে নিয়েও আরও অনেক খেলা যেতে পারতো। কিন্তু যেটুকুনি সময় পেয়েছে, পূজা হেগড়েও কিন্তু ভালো করেছে। সেকেন্ড বা থার্ড বলবো, সরি, থার্ড যেটা আমার ভালো লেগেছে, এর ব্যাকগ্রাউন্ড স্কোর। ব্যাকগ্রাউন্ড স্কোরটার নামটা আমার ইনফ্যাক্ট মনে পড়ছে না। এই রিসেন্টলি মালায়ালামে একজন নতুন ব্যাকগ্রাউন্ড স্কোরার উঠেছে, সামথিং জ্যাকবস আই থিঙ্ক। আইডেন্টিটি বলে যে টবিনো থমাসের নতুন সিনেমাটা রিলিজ করলো না, সেটার যে মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে, সে জ্যাকব থমাস নাকি জ্যাকব, এরকম কি একটা নাম, এক্সাক্ট মনে পড়ছে না। তো সে হচ্ছে এটার দিয়েছে, অরিজিনালটার আই থিঙ্ক সেই দিয়েছিল। তো ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্ধর্ষ, তবে কিছু কিছু জায়গায় আরও বেটার হতে পারতো। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে অ্যাকশন সিনকে এলিভেট করার জন্য তোমার এমন কিছু বিজিএম তৈরি হয়, সেখানে তুমি কানিং বিজিএম ওই টাইপের চালাতে পারো না, তোমাকে সেখানে হাই অকটেন, হাই পিচ, হাই বিট, ওটাই ভালো যায়। তুমি ভ্যারাইটি আনো, ভ্যারিয়েশন আনো, কিন্তু মেইন বেসিকটা ঠিক রেখে। তো এখানে কোথাও কোথাও গিয়ে আমার ফিল হচ্ছিল যে ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হচ্ছিলো যে এখানে না একটা হাই বিট দরকার ছিল, তাহলে সিনটা আরও জমজমাট হতো। তো এই হচ্ছে ওভারঅল সিনেমাটার ভালো দিক। এবার নেগেটিভ দিক আমার পার্সোনালি যেটা ফিল হলো, সেটা হলো যে এত বেশি টুইস্টিং করেছে যে পুরো প্যাচে, ওই যায় না যে প্যাচ লেগে গেছে, তুমি আর জট ছাড়াতে পারছো না, এই ব্যাপারটা কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে। মানে
কিছু কিছু টুইস্ট এমন দেখানো হচ্ছে, কারণ অরিজিনালটা যদি কেউ দেখে থাকে তার হয়তো জানে যে আলটিমেটলি ক্লাইম্যাক্স থেকে এই হবে, কিন্তু যে কেউ যদি ফার্স্ট টাইম দেখে তার কিন্তু কোথাও কোথাও গিয়ে মানে টুইস্টগুলো যখন আসবে তখন গিয়ে মানে এই একটা টুইস্ট, ওই একটা টুইস্ট, এইরকমভাবে চলতে যখন থাকবে তখন কিন্তু কোথাও গিয়ে একটু ঘেটে যাওয়ার ব্যাপার রয়েছে। এবং আলটিমেটলি ক্লাইম্যাক্স একটা খুব সুন্দর পিক আপ নিচ্ছে সিনেমাটা, কিন্তু একটা সাডেন ড্রপও রয়েছে। ক্লাইম্যাক্সটা যারা দেখেছো, আমি দেবার কথা বলছি কিন্তু অরিজিনালটা না, যে ক্লাইম্যাক্সটা সুন্দর একটা পিক আপ নিয়ে ওপরে উঠলো, কিন্তু হঠাৎ করে কিন্তু একটা সার্টেন ফলও রয়েছে। তো সেটা কোথাও গিয়ে হয়তো অডিয়েন্স লাস্টে যখন সিনেমা হল থেকে বেরোবে সেই জায়গায় হয়তো কোথাও গিয়ে একটু হবে আর কি। আর নেগেটিভ দিক বলতে যে এই ব্যাপারটাকে, এই সিনেমাটাকে একটু মাসি করতে গেছে। ঠিক আছে, মাসালা মুভি তো এটা বটেই, কারণ অ্যাকশন, রোম্যান্স, ইমোশন, ড্রামা সমস্ত কিছুই ভরে ভরে রয়েছে, কিন্তু মাসকে অ্যাপিল করতে গিয়ে কিছু কিছু সিন এমন জোর জবরদস্তি ঢোকানো হয়েছে, আমার মনে হয় রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা কোথাও গিয়ে মিসম্যাচ হয়ে যাচ্ছিল। সেটার দিকেও একটু নজর দেওয়া উচিত ছিল, যে আমি এটাকে একটু মশালা ফিল্মই বানাই, মাস ট্রাই না করে একটু মশালা করি। কিন্তু যেহেতু বলিউডের সিনেমা, শাহিদ কাপুরের একটা ডিসেন্ট ফ্যান বেস রয়েছে, সে কারণে একটু মাসি জিনিসপত্র এখানে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমার অতটা ভালো লাগেনি। ওয়েল স্টেজডও নয় যে খুব ভালো সেটা স্টেজ হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল, সেই ব্যাপারটাও নেই। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা অবশ্যই দেবে একবার গিয়ে বড় পর্দায় দেখো, বড় পর্দায় দেখার মতনই এটা একটা সিনেমা। ওভারঅল কিন্তু মানে লুক অ্যান্ড ফিল, প্যাকেজিংটা খুব ভালো, অডিও ভিডিও দুটো মিলেই বলছি। তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আউট অফ 5 স্টার যদি আমাকে রেটিং দিতে হয়, আমি দেবাকে 2.5 স্টার দেবো। ইট কুড হ্যাভ বিন মাচ মাচ বেটার, আরও বেশি। কবির সিং যেরকম রিমেক হয়েও একটা অন্য রকমের লেভেলে পৌঁছতে পেরেছিল, দেবা নিয়ে আমার একটু ডাউট আছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।